হ্যালো এভরিওয়ান, এমআরস একাডেমিক সিকিউ সলভিং ক্লাসে সবাইকে স্বাগতম। তা আজকে আমরা ফিজিক্স সেক্টরে নতুন একটা সিকিউ সলভিং নিয়ে আসবো। তা চলো শুরু করে দেওয়া যাক। আজকে আমরা ঢাকা বোর্ড 2023-এর ভেক্টরের একটা সিকিউ সলভ করব। তা সবার আগে আমরা প্রশ্নটা পড়ে নিই। একটি গাড়ির পিছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো, মানে গাড়ির পিছের গ্লাস 30 ডিগ্রি বরাবর হেলানো। আচ্ছা, গাড়িটি ভি ছিল 18 আই হেট বেগে এবং রাস্তায় চলছিল। হঠাৎ বৃষ্টিতে ইউ ইকুয়াল টু -12 যে বেগে বৃষ্টি পড়া শুরু হলো। এখানে একটা কথা হচ্ছে, ভি 18 আই হেট মানে কি? আমরা যদি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ আঁকাই, এক্স অক্ষ বরাবর যে দিকটা ভেক্টর দিক ওটাকে আমরা আই হ্যাট বলি না? আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর যে দিকটা ওটাকে আমরা জে হ্যাট বলি না? এখানে দেখো যে বৃষ্টির বেগটা কিন্তু -12 দেওয়া, তার মানে কি এটা -j হ্যাট। -j হ্যাট কি নিচের দিক হবে না? এটা -j হ্যাট না, আর এটা -i হ্যাট, এটাই তো, তাই না? তাই এখানে প্রশ্ন হিসাবে এখানে আমার গাড়ি যাচ্ছে, এই বরাবর বৃষ্টি পড়তেছে, এটা না বুঝার কিছু নেই। আচ্ছা, এটা বুঝে দিই। এখন প্রশ্ন হচ্ছে গ নাম্বার, আমরা আগে শুরু করব। গ নাম্বার প্রশ্ন হচ্ছে, গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে? আমার উদ্দীপক অনুযায়ী গাড়ি আমার এই বরাবর যাচ্ছে, গাড়ির বেগ ভি, বৃষ্টি আমার এই বরাবর করতেছে ইউ, তাই না? এখন কথা হচ্ছে, বৃষ্টি আর গাড়ির এই দুই বেগের যে লব্ধি হবে, ওই লব্ধি বেগে তোমার গাড়ির কাছে ভিজবে, তাই না? আচ্ছা, আমরা যদি এখানে একটা গাড়ি অ্যাড করি, এখানে যদি গাড়ি অ্যাড করি, তাহলে দেখতে পারবো আমার সামনের কাজ এইটা, তাই না? এখন বৃষ্টি তো আমার এইভাবে পড়বে লব্ধিতে, গাড়ি তো এই পাশে যাচ্ছে, অরিজিনালি বৃষ্টি এইভাবে পড়তেছে, গাড়ি দ্রুত যাওয়ার কারণে বৃষ্টি আমার এইভাবে পড়তে দেখবে, গাড়িতে যে চালক বসে আছে, তাহলে এখানে যেই বেগে পড়তে দেখবে বা পড়বে, সে বেগটা আমাকে বের করতে হবে। এটি তো আমার লব্ধি, তাই না? ওকে, এখন কথা হচ্ছে আমরা একটা কনসেপ্ট আসি। আমরা আপেক্ষিক বেগ জানি, আপেক্ষিক বেগ পড়ছি। হ্যাঁ, আপেক্ষিক বেগে যার সাপেক্ষে বেগ তাকে আমরা মাইনাস করে দেব। আমরা যখন ভেক্টরের লেকচার শিখবো বা লেকচার পড়বো, লেকচারে যাব, তখন আমরা আপেক্ষিক বেগ নিয়ে ডিটেলস আলোচনা করব। তা এখন আপাতত তোমরা মনে রাখো, যার সাপেক্ষে বেগ তাকে আমরা মাইনাস করব। বৃষ্টি তো নিজে নিজে পড়ে, বৃষ্টিকে কি পড়ায়? বৃষ্টি যে পড়তেছে এটা তো নিজে নিজে পড়তেছে। ওকে, আর গাড়ি যে যাচ্ছে, গাড়ি যে সামনে দিকে যাচ্ছে, ও চাইলে অনেক স্পিডে যেতে পারবে, ও চাইলে আস্তে আস্তে যেতে পারবে, ও চাইলে দাঁড়া থাকতে পারবে, ওর নিজের মন মতন করতে হবে না? তা বৃষ্টিটা কি গাড়ির সাপেক্ষে হওয়া উচিত না? গাড়ি যেভাবে যাবে তার সাপেক্ষে তো বৃষ্টিটা হবে, গাড়ি আসতে চললে তার সাপেক্ষে বৃষ্টিটা হবে, গাড়ি থেমে থাকলে তার সাপেক্ষে বৃষ্টিটা হবে। তো গাড়ির সাপেক্ষে যদি বৃষ্টি হয়, একটা কথা নোট করে রাখো, যার সাপেক্ষে তাকে মাইনাস করব, এই জিনিসটা সবসময় নোট করে রাখো, এটা মাথায় রাখো। ওকে, আচ্ছা, এখন দেখি আমার চিত্র অনুযায়ী, এটা আমার গাড়ির বেগ ভি, এটা আমার বৃষ্টির বেগ ইউ, তাই না? এখন আমরা এটাকে ইউ, এটা বৃষ্টির বেগ কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। তা যার সাপেক্ষে হবে তার মাইনাস হয়ে ভি হবে না?
দেখো তো এটা আপেক্ষিক বেগের সূত্রটা কি হবে, ইউ মাইনাস ভি, তাই না? আমি এখানে ভেক্টর চিহ্ন দিয়ে দিই, ইউ মাইনাস ভি, এটাই তো। কারণ গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, যার সাপেক্ষে তাকে মাইনাস করবো, মাইনাস করছি। এখন কথা হচ্ছে ভেক্টরের কখনো মাইনাস হয় না, ভেক্টরের কখনো মাইনাস হয় না, কিন্তু এইটাকে আমি প্লাস করতে পারবো। একটা কাজ করি, কিভাবে? আমরা যদি ইউটাকে রেখে প্লাস দিয়ে মাইনাস ভি দেই, ঘুরে ফিরে কিন্তু একই হচ্ছে, এই মাইনাসটা প্লাসে যাবে মাইনাসই হচ্ছে, কিন্তু কি আমি এটা একটা রাশি এটা একটা রাশি করে এটা প্লাস দিয়ে দিছি না, ভেক্টর তো প্লাস ফর্ম হয়, মাইনাস ফর্ম হয় না, তাই না? আচ্ছা, এখন এই দুইটা আমি চিত্রে দিয়ে দেখি কি হবে। আমার ভি তো এখানে প্লাস ফর্মে আছে, এটা যদি প্লাস ফর্ম হয় এটা মাইনাস ফর্ম না, পিছের দিকে ভি এর সামনের দিক এটা, পিছের দিকে মাইনাস ফর্ম না? আচ্ছা, পিছের দিকে যদি মাইনাস ফর্ম হয় তাহলে মাইনাস ভি এটা হবে, প্লাস ভি যদি এটা হয় মাইনাস ভি এটা হবে, মাইনাস ভি যদি এটা হয় তাহলে কি আমার সামান্তরিকটা এটা না, তাহলে আমার লব্ধিটা এই বরাবর হবে না? দেখো বুঝছো কিনা? মাইনাসটা যদি এইভাবে হয়, মাইনাসটা যদি উল্টো দিকে হয় তো মাইনাস নিচ্ছি, তাহলে দিকটা মাইনাস হয়ে যাবে না? ছিল তো প্লাস, হয়ে গেছে মাইনাস, পিছের দিকে ইউ নিচের দিকে পড়তেছে, তাহলে আমার লব্ধিটা এই বরাবর হবে, হবে তো? এই বরাবর তো হবে না, তাহলে তো বৃষ্টিতে গাড়ি ভিজছেই না। দেখো যে বরাবর লব্ধি ওই বরাবর গাড়ির কাজটা দেওয়া আছে, আমার গাড়ির কাজ ওই বরাবরই আছে, তাহলে বৃষ্টি আমার এই বরাবর পড়তেছে। আচ্ছা, এই বরাবর যদি বৃষ্টি পড়ে তাহলে এটা আমরা লব্ধির মান বের করতে পারবো না, এটা এই ডাব্লিউটা বের করতে পারবো না, এই ডাব্লিউটা কিন্তু আমরা আর হিসেবে ধরি ফর্মুলাতে, তাই না? আচ্ছা, এখানে আমি লব্ধিটা বের করি, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস ভি স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু মাইনাস ভি ইন্টু কস আলফা। এখানে দেখো তো এরা কি লম্ব বরাবর আছে না, ভি এর সাথে ইউ লম্ব না, আলফার মান 90। আচ্ছা আচ্ছা, এখানে কাজ করি, আমি আর দিই, এখানে রুট অফ দিয়ে দিই একবারে। এখন দেখো এখানে আমি ইউ স্কোয়ার রাখবো, আচ্ছা, প্লাস মাইনাস ভি স্কোয়ারের সাথে মাইনাস থাকলে ওটা প্লাস হয়ে যায়, তাহলে ভি স্কোয়ার প্লাস এখানে একটা ব্যাপার আছে 2 ইউ মাইনাস ভি কজ আলফা প্লাস 2 ইন্টু ইউ ইন্টু মাইনাস ভি ইন্টু কজ আলফার মান কত 90 ডিগ্রি। একটা জিনিস মনে রাখবা, কজ 90 ডিগ্রির মান 0, কজ 90 ডিগ্রির মান কত 0, কজ 90 ডিগ্রির মান যদি 0 হয় তাহলে পুরোটার মান 0 হয়ে যাবে না, এই পুরোটার মান তো 0 হয়ে যাবে, তাই না? আচ্ছা, পুরোটার মান যদি 0 হয়ে যায় তাহলে আমার থাকতেছে কি শুধু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটাই তো। ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার থেকে যায় তাহলে আমি এটার মান বসে দিই, রুট ওভার ইউ এর মান কত? আচ্ছা, এখানে ইউ এর মান কত দেওয়া আছে 12, আর ভি এর মান দেওয়া আছে 18। আচ্ছা, 12 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার কত আছে? 12 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার 468, 468 এর উপর রুট, এটা রুট দিয়ে এখানে অ্যান্সার সাইড লিখে দিই 6√3। আচ্ছা, তাহলে এখানে বুঝতেছি যে আমার বৃষ্টির যে লব্ধি বেগ, এই বৃষ্টির লব্ধিটা আমার 6√3 বেগে কাচের উপর পড়বে। এখানে ওটাই তো চাইছে, কত বেগে কাচের উপর পড়বে আমার বের হয়েছে। আচ্ছা, এখন আমি এটা মুছে দিই, তোমরা পজ করে তুলে নিও। কনসেপ্ট বুঝছি তো? তোমরা যদি কনসেপ্ট না বুঝো কমেন্টে জানাও, ইভেন আমার এখানে কমেন্ট বক্সে আমি আমার গ্রুপের লিঙ্ক দিয়ে দিব,
আমাদের স্টুডেন্ট গ্রুপ, এমআরস স্টুডেন্ট গ্রুপ, ওই গ্রুপে যে তোমরা তোমাদের প্রবলেম সব স্ক্রিনশট তুলে বা হচ্ছে কোনো প্রবলেম থাকলে ছবি তুলে দিয়ে দিবা, হয়তো কোনো স্টুডেন্ট এসে তোমাকে সলভ করে দেবে, নাহলে আমি তোমাকে সলভ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এখন আসি উদ্দীপকে গাড়ির পিছের গ্লাস বৃষ্টিতে ভিজবে কি না। এখন হচ্ছে সম্ভাবনার হিসাব, হয় ভিজবে না ভিজবে না। এখানে তো বেগের কোনো কাজ নেই, তো কিসের কাজ হতে পারে? দিকের কাজ হতে পারে। যদি কাজ বরাবর মানে কাছের দিকে যদি বৃষ্টিটা পড়ে তাহলে ভিজবে, যদি কাজ বরাবর না পড়ে তাহলে ভিজবে না। সিম্পল কথাবার্তা, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমি একটা গাড়ি আগে অ্যাড করে ফেলি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই গাড়ির কাছে একটু বাঁকা দিলে পিছের কাছের কাজ। ওকে ওকে, এখন বলছে কি উদ্দীপকে গাড়ি পিছের গ্লাস ভিজবে কিনা। আর একটা ইনফরমেশন আছে, একটি গাড়ির পিছের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো। এর মানে কি? এটা গাড়ির ছাদ না, ঠিক আছে, এটা গাড়ির পিছের কাছে না, ঠিক আছে। এই যদি একটা অক্ষরেখা টানি, এটা কি ছাদের রেখাটা না? রেখা। আচ্ছা, এইটা যে কাজ, এই কাজ এর সাথে 30 ডিগ্রি কোণে আনত। কাজ এই রেখাতে 30 ডিগ্রি কোণে আনত। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার যে বৃষ্টি ও কত ডিগ্রি কোণে এই পাশে পড়বে, তাই না? এটাই তো। আচ্ছা, এখন আমার এখানে মোট কথা আমাকে থিটা বের করতে হবে। ট্যান থিটা দিয়ে যে ফর্মুলা আসে থিটা বের করতে হবে। তার আগে আমরা দেখে নিই যে আমার ইউ এর মান দেওয়া আছে। ইউ কত? ইউ কত ছিল? 12। আচ্ছা, ইউ তো আমার এই বরাবর ছিল, তাই না? এই বরাবর ইউ। দেন ভি কত ছিল? 18। আচ্ছা, ভিটা তো আমার এই বরাবর ছিল, গড় নাম্বারে দেখে আসছি না? ইউ এ ভি এ বরাবর, ইউ এ বরাবর দেখে আসছে। আচ্ছা, আলফা আমার কত ছিল? 90 ডিগ্রি। এটা আমার 90 ডিগ্রি ছিল না? ছিল। আচ্ছা, এখন আসো আমরা tan থিটার মানটা বের করব। থিটার মান বের করব। আচ্ছা, tan থিটা ইজ ইকুয়াল টু, এখন কথা হচ্ছে আমার এখানে যে লব্ধিটা আসবে, ইউ আর ভি এর যে লব্ধিটা আসবে, এখানে তো বৃষ্টি পড়তেছে, তাই না? এই যে বৃষ্টি হয়ে পড়তেছিল না, তখন তো আমরা এইভাবে কাজটা করছি, ভি এটা ইউ, বৃষ্টিটা আমরা এইভাবে পড়তেছিল না, একই তো, এক না? দুটো একই জিনিস। তাহলে আমার এখানে যে লব্ধিটা, এই বৃষ্টি পড়ার এই লব্ধিটা, এটা আমি থিটা বলতে পারি না? পারি, কারণ আমার উলম্বের সাথে আমি কোণটা নিছি। কিন্তু আমরা কিন্তু সাধারণত উলম্বের সাথে কোণ নেই না, আমরা সঙ্গে এক্স অক্ষের সাথে। কিন্তু এগুলো ম্যাথের ক্ষেত্রে যেহেতু সোজা করতেছে, তা আমাকে উলম্বের সাথে নেওয়াই লাগবে, কিন্তু কোনো উপায় নেই। আচ্ছা, এইটা আর এটা তো সেম, তাই না? ওই জন্য এখানে দেখানো শুরু করছিলাম, বাট একই তো, একই জিনিস, একই জিনিস। আচ্ছা, যার সাথে অ্যাঙ্গেল তাকে আমরা সিঙ্গেল রাখবো, প্লাস দিব, উপরে সাইনের জিনিসপাতি, নিচে কজের জিনিসপাতি। একটা মনে রাখবা, ট্যান কিন্তু সাইন আর কজ, সাইন ডিভাইডেড বাই কজে কিন্তু ট্যান আসে, এটা তো আমরা জানি। তাহলে উপরে সাইনের জিনিসপাতি, নিচে কজের জিনিসপাতি, তাহলে ভি সাইন আলফা, ভি কজ আলফা, এটা তো সত্যি, তাই না? এটা তো ঠিক আছে। আচ্ছা, তা আমরা এখন দেখি tan থিটা ইজ ইকুয়াল টু, ইউ এর মান কত? 12 প্লাস ভি কত? 18 সাইন আলফার মান 90 ডিগ্রি। আচ্ছা, 18 কস আলফার মান 90 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আয়টার ব্যাপারে। এখানে ইউ এর মানে তো -12 দেওয়া আছে, শুধু 12 না, সরি, এখানে -12 হবে, তার মানে এখানে মাইনাস হবে। এটা দিয়ে দিই, এটা প্রশ্নে দেওয়া আছে -12, তা মাইনাস দিছি, সমস্যা নেই। আচ্ছা, tan থিটা ইজ ইকুয়াল কত আসে দেখি। sin 90 ডিগ্রি মানে তো 1, তাই না? যদি sin 90 ডিগ্রি মানে 1 হয়, তাহলে এটা শুধু 18 বসবে, -12 প্লাস cos 90 মানে 0, তাহলে এখানে 0 বসবে। আচ্ছা, তাহলে থিটার মানটা দেখি।
থিটার মান কত আসে? আমরা 18/-12 দিই, যে মানটা আসবে এটা tan ইনভার্স করে দেব। tan ইনভার্স করে দিলে 56.30 মাইনাস 56.30 ডিগ্রি। এটা কি? এটা কোন জায়গার মান? এটা হচ্ছে আমাদের থিটার মান। মাইনাস কেন আসলো? এই পাশে প্লাস হইতো, এই পাশে থেকে মাইনাস হয়েছে, উল্টা দিকে থেকে মাইনাস হয়েছে। এই পাশে প্লাস হইতো, এই পাশে থেকে মাইনাস হয়েছে। এটা তো বুঝছে। বৃষ্টি এইভাবে পড়া এর মানে কি? ধরো এটা গাড়ির পিছের কাজ, ধরো এই জায়গাটা দেখো, জাস্ট এই জায়গাটা দেখো, এটা গাড়ির পিছের কাজ। পিছের কাছের সাথে যে অক্ষরেখা আছে এখানে আছে 30 ডিগ্রি। এই দিকে বৃষ্টি যেই বরাবর পড়তেছে থিটা বরাবর, বৃষ্টি কিন্তু এইভাবে পড়তেছে, মানে কি গাড়ির কাছে ক্রস করছে না, এই পাশে 30 ডিগ্রি আছে। আচ্ছা, গাড়ির কাজ যদি এই পাশে 30 ডিগ্রি থাকে তাহলে এই পাশে কত থাকবে? আচ্ছা সহজভাবে বুঝে, গাড়ির কাজ যদি এই পাশে 30 ডিগ্রি থাকে তাহলে এই পাশে কত থাকবে? 90 - 30 60 ডিগ্রি। এটা না, এটা তো তাই গাড়ির এই পাশে যদি 60 ডিগ্রি হয়, এখান থেকে বরাবর এখান থেকে এই পর্যন্ত যদি 60 ডিগ্রি হয়, আর এই দিকে আমার বৃষ্টির যেই দিক ওইটা যদি জাস্ট এই পর্যন্ত 56 ডিগ্রি হয়, তাহলে কি কাজকে ভেদ করে চলে যাচ্ছে না? বৃষ্টিটা কাজকে ভেদ করে পড়তেছে না? বৃষ্টির দিকটা কি এই পর্যন্ত না, এইভাবে তা পড়তেছে। বৃষ্টির দিকটা কি গাড়ির কাজ ভেদ করে পড়তেছে, তার মানে কাছের উপর বাড়ি খাচ্ছে বৃষ্টি, এই কারণে তো 60 থেকে কম হয়েছে। যদি এমন হতো বৃষ্টির আমার থিটার মান যদি 70 আসতো তাহলে বলতে পারতাম যে না ভিজবে না। 61 আসলে বলতাম যে ভিজবে না, বাট 60 পার করে গেছে, মানে 60 থেকে পিছিয়ে চলে আসছে, 56 হচ্ছে, তাহলে বলতে পারে যে গাড়ির কাজ ভিজবে কত ডিগ্রি কোণে? 56 ডিগ্রি কোণে। আচ্ছা, তাহলে তো শেষ হলো এই পর্যন্তই। তা এরপর আমরা আরও ক্লাস নিয়ে আসবো, তোমরা আমাদের সাথে থাকো, তোমরা আমাদের কমেন্ট করো, কিসের প্রবলেম কমেন্ট করো। দেন হচ্ছিল কমেন্ট বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, এইমার্স একাডেমিক, এইমার্স স্টুডেন্ট গ্রুপ, এইমার্স স্টুডেন্ট হিসেবে অ্যাড হবা। ওখানে অ্যাড হয়ে তোমাদের যত প্রবলেম আছে ওখানে দেখাবা। তুমি এসএসসির ব্যাচ হও, এইচএসসি ব্যাচ হও, সব প্রবলেমই দেখাবা। তোমার ফ্রেন্ডদেরকে অ্যাড করে দিও। ওকে, আল্লাহ হাফেজ।